সামান্য কিছু উপকরণ দিয়ে যে বাড়িতে এত সুন্দর নিম সাবান তৈরি করা যায়, একবার না বানালে কিন্তু বুঝতেই পারবেন না যে নিম হলুদের সাবান এত উপকার। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু বন্ধুরা কিন্তু আমি রান্নার ভিডিও দেবো না, আজ কিন্তু আমি একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে কিন্তু আমাদের অনেকেরই গায়ে কিন্তু গরম গোটা বেরিয়ে যাচ্ছে, আর চুলকে সেখানে কিন্তু অনেকটাই চুলকোনা টাইপের হয়ে যাচ্ছে। সেই জন্য আজ কিন্তু আপনাদের নিম পাতা আর হলুদ দিয়ে একটা নতুন সাবান তৈরি করে দেখাবো। আর এই সাবানটা কিন্তু বয়স্ক থেকে বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু ইউজ করতে পারবে। আর এই সাবান নিম পাতার হলুদ দিয়ে একটা দারুণ রেমেডিটির সাবান তৈরি করে আপনাদের দেখাবো। আর এটা কিন্তু খুব উপকার দেবে চুলকোনার হাত থেকে। তা চলুন তাহলে, আমার ছাদ বাগানে একটা হলুদ গাছ ছিল, সেই হলুদ গাছটা দিয়ে আমি হলুদ তুলে নিই। দেখুন বন্ধুরা, এই পাত্রেতে আমি হলুদ গাছ লাগিয়েছিলাম, হলুদ গাছ একটা হয়েছে। আমি কিন্তু এই হলুদ গাছটা কিন্তু শুকিয়ে গেছে, কিন্তু এই হলুদটা কিন্তু আমি তুলে নেব। এই দেখুন বন্ধুরা কতটা হলুদ হয়েছে, দেখতেই পাচ্ছেন অনেকটা বেশ হলুদ হয়েছে। দুটো গাছ বসিয়েছিলাম, এই গাছটা কিন্তু খুব একটা বেশি হয়নি, অনেক শেষেই বসিয়েছিলাম, কিন্তু এটা দিয়ে কিন্তু বেশ অনেকটাই হলুদ পেয়ে গেছি। এর থেকে সবটা কিন্তু আমার লাগবে না, আমি কিছুটা ভেঙে নেব। নিয়ে নিলাম নিম পাতা। দেখুন বন্ধুরা, কিছুটা হলুদ নিয়েছি, আর হলুদগুলো কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে নেব। বন্ধুরা বেশ এতগুলোও কিন্তু আমি নিয়েছি, এগুলো এর ভিতরে দিয়ে দেবো। দেখুন মেন জিনিসটা হলো সোপ বেস। আমি এখানে সাবান তৈরি করার জন্য কিন্তু একটা সোপ বেস নিয়েছি, আর এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করে নিয়েছি। আপনারা যদি অনলাইনে অর্ডার করে না আনতে পারেন, তাহলে কিন্তু ব্লিচিং সাবান যেটা পাওয়া যায় সেই সাবানটা দিয়েও করতে পারেন। দেখুন, আর সোপ আমি কিছুটা নেব। আমাদের সোপ বেসগুলো আমি ছোটো ছোটো এরকম টুকরো করে নেব। দেখুন বন্ধুরা, এগুলো কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি, আর এবার এর ভিতরে দিয়ে দেব। একসঙ্গে কিন্তু সবগুলো পেস্ট করে নেব। সামান্য একটু জল দেব, খুব বেশি দেব না, সামান্য একটু দেব। ঢাকনা দিয়ে ঢেকে এটা পেস্ট করব। দেখুন বন্ধুরা, সুন্দর করে কিন্তু পেস্ট করেছি, আর কালারটাও কতটা সুন্দর দেখাচ্ছে দেখুন। আর এবার কিন্তু আমি সোপ বেসগুলো কেটে নিয়েছি, সোপ বেসগুলো এর ভিতরে দিয়ে দেবো। এটা কিন্তু এবার একটু গলিয়ে নেব। এই জল পাত্রে ফুটছে, এর ভিতরে কিন্তু এটা বসিয়ে দেবো। দিয়ে দেবো। আমি ভিটামিন ক্যাপসুল নিয়েছি, এই ভিটামিন ক্যাপসুলটা কিন্তু বন্ধুরা ভীষণ উপকারী, তাই ক্যাপসুল কিন্তু আমি এর ভিতরে দুটো দিয়ে দেবো। দুটো ক্যাপসুল দিয়ে দেবো। এটার সাথে ভালো করে গুলে নেব। এখনো দুটো দিন বন্ধুরা, এটা কিন্তু আমি একটু ঠান্ডা করে এবার জমিয়ে নেব, তারপরে আমি দেখাচ্ছি আপনাদের। বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি, নেওয়ার পরে কিন্তু আমি ফিরে এলাম, আর এটা একদমই ঠান্ডা হয়ে গেছে। আর এবার কিন্তু এর ভিতর থেকে আমি তুলে নেব, সিলিকনের থেকে আমি এবার তুলে নেব।
দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন একটা সাবান কিন্তু রেডি হয়ে গেছে। প্রত্যেকটাই তুলে নেব। দেখুন দেখতেই পাচ্ছেন, দেখুন একবার কত সুন্দর তৈরি হয়ে গেল আমার। 4টে সাবান কিন্তু এখানে রেডি হয়ে গেছে। আর এর সাথে কিন্তু আমি একটু বেশি ছিল, তার জন্য কিন্তু এরকম আমি আর দুটো বানিয়ে নিয়েছিলাম, নিয়ে তুলে রেখেছিলাম। দেখুন 6 পিস সাবান আমার তৈরি হয়ে গেল। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে। আর এরকম নিম পাতার হলুদ দিয়ে কিন্তু বানিয়ে রাখলে যখন তখন আপনারা ইউজ করতে পারবেন, আর কাউকেও দিতেও পারবেন। আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে তৈরি করে রাখুন আর সংরক্ষণ করে রাখুন, তাহলে কিন্তু খুবই উপকারে আসবে। কতটা সুন্দর দেখাচ্ছে সাবানগুলো। দেখুন বন্ধুরা, এই সাবানটা কিন্তু হাত দিয়ে একটু ঘষবো, ঘষে কিন্তু দেখবো। দেখুন দেখুন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কতটা গ্যাজা হয়েছে। আর এরকম করে কিন্তু আপনারা এই নিম সাবানটা কিন্তু ইউজ করতে পারেন, খুবই উপকারে আসবে।